2026 সবাই জানে এটার তাৎপর্য কি। স্বাধীনতার ঘোষকের একটাই তো নাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার যে সংগ্রামী চিন্তাগুলো ছিল, মুক্তিযুদ্ধ নিয়ে চিন্তা ছিল, দেশ নিয়ে চিন্তা ছিল, সেই দেশের চিন্তা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আমরা এবার আপনাদের জনগণের রায় নিয়ে আমরা এবার ইনশাল্লাহ আপনাদের ইয়েতে পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের প্রধানমন্ত্রী, আপনাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে পাশে রাখেন, পাশে থাকেন। আমরা সবাই মিলে দেশ গড়ার চিন্তা যেভাবে করছি পাশে থেকেই করব। কোনো কোলাহল নাই, কোনো কিছু নাই, কারণ সবাই তার নিজ নিজ ব্যক্তিগত করে কথা বলতে পারবে, নিজ নিজ ব্যক্ত করতে পারবে। কথা বলা বা গলা চিপার যে সিস্টেমটা ছিল, ওই সিস্টেম আর নাই। এখন মানুষের পাশে মানুষ থাকবে, পাশে থাকবে মানুষের। এটাই আমাদের চিন্তা। এটাই আজকে এই স্বাধীনতা দিবসে একটাই আমাদের চিন্তা, যে শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে নীতিবান চিন্তা, এই যে আপসীন নেত্রী, এই চিন্তাগুলো নিয়েই কিন্তু তারেক রহমান আগাচ্ছে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন উনি প্রথম দিনে কিভাবে তার মন্ত্রণালয়ে কাজ করছে, কত ঘন্টা কাজ করছে। তো দেশবাসীকে বলবো যে আপনারা কোলাহল করেন না, সাথে থাকেন, পাশে থাকেন, একসাথে কাজ করি, কারণ দেশটা আমাদের সবার। এই দিনে, এই 26শে মার্চের দিনে একটা কথাই বলবো, দেশটা আমাদের সবাই, মিলেমিশে করি কাজ, হারি জিত নাহি লাগ। সবাই ভালো থাকবে। সবকিছু বুঝছেন না আপনি তো আর 5ই আগস্ট ভুলে যেতে পারবেন না। তরুণদের যে ভূমিকা ছিল, আমাদের যে ভূমিকা, শুনেন আমি কিন্তু একটাই কথা বলেছি, আপনি বুঝতে পারেননি। 10 মিলে করি কাজ, হারি জিত নাহি লাগ। এখানে তরুণরা থাকতে হবে, তরুণরা থাকতে হবে। নারীরা, এই যে নারীদের যে সংগ্রাম, নারীদের যে চিন্তা, ওনাদেরকে পাশে রাখতে হবে, ওনাদের অধিকারটা দিতে হবে, তরুণদেরকে নিয়ে আসতে হবে, নারীদেরকে সম্মান জানাতে হবে। দেশটা আমাদের সবার সবার সবার, দেশটা কারো বাপের না।